মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরাও, আমার আল্লাহ পাক আমাদের করে কি নিয়ামতের জায়গায়, কোন জায়গায় নিয়ে জড়া করে দিয়েছে, কত উচ্চ মাকামে, কোন মজলিসে আমার আল্লাহ পাক, কত আলা দরজার মজলিসে আমার আল্লাহ পাক আমাদের করে বসিয়ে দিয়েছে। দুনিয়া এটা দুনিয়া, যাও চলে যাও চলে যাও। গোলাপের দোকানে গোলাপ খোঁজো, গোলাপ পেয়ে যাবে। আতরের দোকানে আতর খোঁজো, আতর পেয়ে যাবে। তেল মশলার দোকানে তেল মশলা খোঁজো, তেল মশলা পেয়ে যাবে। কস্তুরীর দোকানে কস্তুরী খোঁজো, কস্তুরী পেয়ে যাবে। জান্নাতের বাগানে আল্লাহ তালাশ করো, আল্লাহ পাওয়া যাবে। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ অনোখা একটা জিনিস নিয়েছে, ধরেন হরিণের মৃগ নাভি কস্তুরী, কেউ কস্তুরী বলে, কেউ কস্তুরী বলে। হরিণের মৃগ নাভি কস্তুরী, কেউ যদি অনোখা জিনিস, এটা ব্যান্ড, কোথায় পাবে তুমি? কেউ যদি তোমাকে বলে দেখো না ওই দোকানে কস্তুরী পাওয়া যায়, আপনি তালাশ করবেন, খোঁজ করবেন না যে একই তো একটা ইনলিগাল জিনিস, আমি আমার খোঁজ, কারণ এখানে হরিণ মারা হেন তেন সব বন্ধ আছে, কথা ঠিক না ভুল করে? তো যাই হোক, আপনি তালাশ করবেন, খোঁজ করবেন, ওই দোকানে হরিণ, ওই মৃগনাভি পাওয়া যায়, ওই দোকানে মৃগনাভি পাওয়া যায়। ওই 10 জনকে জিজ্ঞাসা করে 10 জনই বললো না। আপনি নিজেও খোঁজ করলেন, যে নিজে গিয়ে বললেন মৃগনাভি আছে, ও বললো না, আপনি আর ওই দোকানে মৃগনাভি খুঁজতে যাবেন? আরেকটা দোকানের খবর দিয়ে বলে শোনো মৃগনাভি পাওয়া যায়, বলে কে বললো? বলে এই তো দেখো না। তাই তো মৃগনাভি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই দোকানে গেলে পাওয়া যাবে না, যাবে না বলে? আরে কথা বলে, যাবে না, যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আপনি তো বলছেন জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। কেউ কি জান্নাতের বাগানে আল্লাহ পেয়েছে? কেউ কি পেয়েছে? খবর নিয়ে দেখে যাও। উসমান হারুনি ওয়াজ করছিলেন বসে বসে, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গিয়েছিল। উসমান হারুনি ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনে বাবা ফরিদ সাগরগঞ্জ, বাবা ফরিদ সাগরগঞ্জের ওয়াজ শুনে সাবের পাক কালিয়ানি, সাবের পাক কালিয়ানির ওয়াজ শুনে শামসুদ্দিন তুর্কি পানিবাদে, সৈয়দ আহমদ বেলভির ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, নূর আহমদ নিজামপুরির ওয়াজ শুনে হযরত সিফাত আলী ওয়াইসি, সিফাত আলী ওয়াইসির ওয়াজ শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের ওয়াজ শুনে এই বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। সত্য না মিথ্যে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ওয়াজ শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে আল্লাহ পেয়ে গিয়েছিল। হযরতে নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি মুজাদ্দিদে জামান, সেই জামানায় কারামত আলী জৌনপুরি মুজাদ্দিদ ছিলেন। তিনার ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ এই বাংলার বুকে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। এমন একটা জায়গায় বসে আছেন, দলিল আছে যেখান থেকে বান্দা হিদায়াত হয়েছে, আর এখান থেকে বান্দা হিদায়াত হয়। হুজুর পাক বলে দিয়েছেন লা নবী আবাদি আনা খাতুমুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। এবার কি করে দিন চলবে? এবার কি করে শরীয়ত চালাবে? এবার কি করে ইসলামের আইন কানুন গুলো বুঝিয়ে দেওয়া হবে? আগে তো নবীরা বুঝিয়ে দিত, এবার কে বুঝাবে? হুজুর ঘোষণা করে দিয়ে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, দোকানদারদের নাম বলে দিলেন, হাক্কানি আলেম নবীদের ওয়ারিস হয়ে তোমাদের দিন বুঝিয়ে দেবে, তোমাদের দিন বুঝিয়ে দেবে। খবরদার, দোকান অনেক 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 কি বলে বাজেও দোকানদার আছে, ঠকিয়ে দেবে। কি আছে না? নেই, ঠকাই না, ঠকাই না। খালি খামাকে একটা কি মোমের ভিতরে আতর ফাতর দিয়ে আর লেগে বলবে এটা কস্তুরী, সর্বনাশ হয়ে যাবে, তুমি ঠকে যাও। 50,000 টাকা দিয়ে কিনবে ওই মৃগনাভি, আর ঠকে গেল, ঠকে গেলে, কারণ তোমাকে ঠককে দিয়েছে ও দোকানদার। ভালো মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা আমার হাবিবুল্লাহ আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের করে ইখতিলা করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, অবগত করিয়ে দিয়েছে। আলেমের দুটো ভাগ আছে, আলেমের দুটো ভাগ আছে। একটা ভাগের নাম খায়রুল উলামা, আর একটা ভাগের নাম শাররুল উলামা। খায়ের আলেম আছে, সারার আলেম আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। বাজে আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। বাজে আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। এর যদি বাজে আলেমের পাল্লা
যাবে, আমল চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর হাক্কানি আলেমের পাল্লায় যদি পড়ে যাও, তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভালো আলেম যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ যাদের করে ওলি করে দিয়েছে, রাহবার করে দিয়েছে, রাস্তা দেখানে ওয়ালা করে দিয়েছে, পথ প্রদর্শক করে দিয়েছে, হাক্কানি আলেম। এর উম্মত উম্মতিরা যাত্রার মজলিসে বসবে না, যাকে তাকে তোমাদের গ্রামে নিয়ে আসবে না, যাত্রার মজলিসে বসবে না, যাকে তাকে তোমার গ্রামে নিয়ে আসবে না। খারাপ আলেম কি করে চিনবে তোমরা? খারাপ আলেম বুঝবে কি করে? নবীর ব্যাপারে তারা গুস্তাখি করে, নবীর ব্যাপারে তারা গুস্তাখি করে, হাবিবুল্লাহর ইজ্জতকে কম তোল করে, হাবিবুল্লাহর ইজ্জতকে কম বেশি করে। এর উম্মত উম্মতিরা তাদের চেহারায় কালাক ফুটে থাকে, তাদের চেহারা দেখলে একটা ঘৃণা মনে হয়। এ নবীর উম্মত উম্মতিরা চেহারায় কোনো নূর থাকে না, চেহারায় কোনো জ্যোতি থাকে না, চেহারায় কোনো আলো থাকে না। হাক্কানি আলেম হাবিবুল্লাহ বলে দিয়েছে, ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। ভালো আলেম চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। এরা ভালো দোকানদার, ঠিক মাল কিনিয়ে সওদা করিয়ে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর বাজে আলেম খারাপ দোকানদার, জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল ওয়াহাব নাজদি খারাপ দোকানদার, জাহান্নামে নিয়ে যাবে। শুনছেন আপনারা? হ্যাঁ, আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, আবুল আলা মওদুদী সাহাবাদের করে ছাড়েন, নবীকেও ছাড়েন, ওলি তো দূরের কথা, কাউকে বাদ দেয়নি, সব্বের উপর কলম চালিয়েছে। খারাপ আলেম জাহান্নামে নিয়ে যাবে। শুনছেন আপনারা? হ্যাঁ, গোলাম মির্জা কাদিয়ানী বড় আলেম ছিল, নিজেকে নবী বলে দাবি করলো। এই গোটা পৃথিবীতে এখনো কোটি কোটি কাদিয়ানী আছে, কাদিয়ানী, যারা আমার নবীকে নবী বলে মানে না। গোলাম মির্জা কাদিয়ানীকে শেষ নবী মনে করে। খারাপ আলেম বিগড়ে গেছে। কোটি কোটি লোক দোকানদারে, যারাই দোকান, ওই দোকানদারদের কাছে গিয়েছে, ওই দোকানের কাছে, হ্যাঁ, সব বিগড়ে গেছে। খারাপ সওদা করিয়ে দিয়েছে। কি খারাপ সওদা করিয়ে দিয়েছে। হ্যাঁ, ইউনুস বলে একজন ছিল বাংলাদেশে, যত সম্ভব মাছ ভান্ডারি হবে, নাহলে সুরেশিয়ানা এরকম কিছু একটা হবে, আমার খেয়াল পড়ছে না। কাবা তৈরি করেছে, ঘরে কাবা তৈরি করেছে, আর হাজার হাজার লোক সেই কাবাকে তওয়াফ করে বাংলাদেশে। খারাপ আলেম, কি খারাপ আলেম ভুল সওদা করিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফা হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। ইমামে শাফি হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে মালিক হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম, ভালো দোকানদার, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ভালো দোকানদার, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। মুজাদ্দিদ আল পেশানি, ইমামে রাব্বানি, আহমদ সেরহান্দি ভালো দোকানদার, কোটি 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 গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমানের ঈমান বেঁচে গেছে। এর উম্মত উম্মতিরা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি ভালো আলেম, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ভালো আলেম ছিল। যাও খবর নাও, সওদা যারা করেছে, রুহুল আমিন হয়ে গেছে, নিসাউদ্দিন হয়ে গেছে, ডক্টর শহীদুল্লাহ হয়ে গেছে, হাজলে হাজী ইব্রাহিম হয়ে গেছে, নোয়াব আলী হয়ে গেছে, সুফি আব্দুল মোমেন হয়েছে, সুফি আব্দুল মাহমুদ হয়েছে। খবর নাও, হুজুর আমার ভালো আলেম ছিল, একটা নয় দুটো নয়, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে। ভালো সওদা করা, মাল ভালো দিল। কি মাল দিয়েছিল? একদল আছে নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ করে দিয়েছে। নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে কি করে দিয়েছে বলে? নবীকে আল্লাহ করে দিয়েছে। আর একদল আছে শয়তান, নবীকে ছোট করতে করতে, নবীকে ছোট করতে করতে কি করে ফেলেছে? ভাই আমাদের মতো
মুজাদ্দিদ জামান খুব ভালো সওদা করিয়ে দিয়েছে কি নবী আল্লাহ নয়, তবে তবে নবী আল্লাহ নয়, আল্লাহর পরেই নবীর দরজা, ইজ্জতে নবী, সম্মানে নবী, জ্ঞানে নবী, রুতবায় নবী, হাইসিয়াতে নবী, বুলন্দিতে নবী, সব দিক দিয়ে আল্লাহর পরেই নবীর দরজা। এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকলে তোমার ঈমান নষ্ট, তুমি কাফের হয়ে যাবে। ভালো সওদা রাসূলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চান এই সওদা করিয়ে দিয়েছে। আজানের পরে দোয়া সবাই মানে মুজাদ্দিদ জামান সওদা করেছে, মুনাজাত করবে, হাতটা তুলে দোয়া চাইবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান, দোয়া শিখিয়েছে। সওদা কি সওদা করিয়েছে? মুসলমানের মেয়েরা সিঁদুর লাগিয়ে ঘুরতো, সিঁদুরটাকে মুছিয়ে দিয়ে মুসলমানদের মেয়েগুলোকে পর্দা শিখিয়ে দিয়েছে। বাংলায় পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে, আল্লাহর নামে নয়, গায়রুল্লাহর নামে, পীরের নামে গরু জবাই হতো, পীরের নামে হাজত হতো, পীরের নামে মান্নত হতো, পীর থানে গিয়ে মাথা ঠুকতো, পীরের দরবারে সেজদা করত, পীরেদের পায়ে চুমু খেত, ঠোঁট দিয়ে পায়ে চুমু খেয়ে সেজদা করত, পীরেদের করে মাবুদ মনে করত। মুজাদ্দিদ জামানের 12,500 দরগা ভেঙে মুজাদ্দিদ জামান দাদাজি লক্ষ লক্ষ মানুষের হাত ধরে মসজিদ তৈরি ছিল নি, মসজিদ তৈরি করেছে, নামাজ শিখিয়েছে, ইমামতি করে ইক্তেদাই নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে, নামাজ পড়ানো শিখিয়ে দিয়েছে। ভালো দোকানদার ছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন পেছনের ইতিহাসে ভালো দোকানদার আছে, খারাপ দোকানদার আছে, পেছনের ইতিহাসে যেমন নায়েবে ইবলিস আছে, নায়েবে নবী আছে, পেছনের ইতিহাসে যেমন আবুল আলা মওদুদি আছে, আবার ইমামে আযম আবু হানিফা আছে, এখনো এই জামানাতেও ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। সবাইকে এক মনে করবে নাও, সবাইকে এক মনে করবে নাও। আলেম দেখে দেখলেই যে সম্মান করতে হবে তার কোনো মানে নয়। দেখবে তার ঈমান কেমন আছে, তার আকীদা কেমন আছে, তার কথাবার্তা কেমন আছে, জেনে রেখে দেবে। মুখ এমন জিনিস, জুবান এমন জিনিস, কথা এমন জিনিস, মুখ খুললে মানুষের পরিচয় পাওয়া যায়। যতক্ষণ চুপ করে আছে বুঝতে পারছো না বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে না উর্দুতে কথা বলে না মারাঠিতে বলে না তেলেগুতে বলে না তামিলে বলে। যতক্ষণ মুখে মুখ বন্ধ বুঝতে পারছো না, মুখ খুলবে বুঝতে পেরে যায় বিহারি আছে, এ বাঙালি আছে, এ তেলেগু বলে, এ তামিল বলে, এ উড়িয়া বলে, এ নানা ইংলিশ বলে, এ আরবি বলে, এ উর্দু বলে, এ ফ্রান্স বলে। এ নবীর উম্মত উম্মতিরা, মুখ খুললে মানুষের পরিচয় পায়। এ নবীর উম্মত উম্মতিরা, অস্ত তোমরা শোনো, অস্ত তোমরা শোনো। কিছু কিছু আলেম আছে নবীর ইজ্জতকে কমাবার চেষ্টা করে, নবীর ইজ্জতের কথা বেশি বলে না, নবীর সম্মানের কথা বলে না, নবীর উদ্বার কথা বলে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আহলে সুন্নাতুল জামাত সবাই দাবি করে। চিনবে কি করে, চিনবে কি করে? একটাই আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাই। কেউ আছে নবীর আগুলের কথা বলে, নবীর চোখের কথা বলে, নবীর কানের কথা বলে, নবীর হাতের কথা বলে। আবার কেউ আছে নবীর হাতের উপরে আগুলের উপরে ঈমান আনে, আগুলের উপরে ঈমান আছে, আগুলের বরকতের কথা বলে, চোখ মুবারকের বরকতের কথা বলে, হাত মুবারকের বরকতের কথা বলে, কদম মুবারকের বরকতের কথা বলে। কি বলে? একজন আছে যারা রাসূলুল্লাহ আগুল বলে ছেড়ে দেয়, আর আহলে সুন্নাতুল জামাতের মানে আলেমরা, হাক্কানি আলেমরা, ভালো আলেমরা বলে, শোনো শোনো, ওই আগুল যখন ইশারা করে দেয় ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, ইনসাক্কাল কামার, আগুলের ইশারাতে চাঁদকে আমার আল্লাহ দুটো টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভালো আলেম নবীর ব্যাপারে কি আকীদা এটা জানলে ভালো আর খারাপ বুঝতে পেরে যাবে। কথাই ঢুকছে? নবীর ইজ্জত সবাই সহ্য হয় না। পীর বাদ দিয়ে দাও, এখন ওলি বাদ দাও, এখন নবীর কথা, সাহাবাও বাদ দাও, এখন নবীর কথা হচ্ছে। যে নবীকেই সম্মান করতে পারে না, সে নবীর গোলামদের করে কেমন করে সম্মান করবে? কথা ঠিক না ভুল বলে? যে মালিককেই সম্মান করতে পারে না, সেই মালিকের দরবারের খাদেমদের কি করে সম্মান করবে? সেই মালিকের শাগ, শাগ মানে কুত্তা, সেই মালিকের দরবারের কুত্তাদের করে কি করে সম্মান করবে? আরে
আসহাবে কাফ তার সেই ওলিদের দল, বনি ইসরাইলদের ওলিদের দল, তাদের দরবারের একটা কুত্তা যদি জান্নাতে যায়, নবীর দরবারের কুত্তার তো মাকামি আল্লাহ সবচেয়ে বড় করেছে, তার তুলনা হয় না। কি এমন জিনিস আছে যে নবীর দরবারের কুত্তার তুলনা হবে? হ্যাঁ, যে নবীকেই সম্মান করতে পারে না, নবীর দরবারের আবু বকরকে কি করে সম্মান করবে, ওমরকে কি করে সম্মান, উসমান গনি হুজুরকে, মাওলা আলী হুজুরকে, হযরতে বেলাল হুজুরকে সম্মান করবে কি করে? সবচেয়ে কালো লোক, দেখতেও খারাপ। হ্যাঁ, আর আর কথাই স্পষ্টতাও ছিল না। আজান দিত যেভাবে উচ্চারণ করার দরকার, যে ক্ষেত্রে যে তালাফুজের সঙ্গে বলতে হয় সেভাবে বলতে পারতো না, জড়িয়ে যেত। ওই বেলালকে কে সম্মান করবে? তারাই সম্মান করবে যারা মুস্তাফার কদম মুবারকের লেগে জানকে কুরবান করে দিতে রাজি হয়ে যাবে। হুজুর পাক যেখানে একবার পা ফেলেছে, সে একবার পা ফেলা মাটিতে যাদের নিজেদের বাপ মা কুরবান করে দেবে, সে বেলাল হুজুরের লেগেও জান দিয়ে দেবে। হ্যাঁ, যে রাসূলুল্লাহর পিসা মুবারক খেতে পারবে সেই তো বেলাল লেগে জান দেবে। যে রাসূলুল্লাহ থুতু মুবারক মুখে মাখবে সেই তো গোলামদের লেগে জান দেবে। খবর লাও না, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর পিসা মুবারক পান করে নিয়েছে, খুন মুবারক পান করে নিয়েছে, হুজুর পাকের উজুর পানি খেয়েছে, উজুর পানি খেয়েছে, আর উজুর পানি লিবার লেগে একে অপরকে কতল করে দিবার মতো তাদের জজবা ছিল যে নবীর পানি তুমি নিয়েছি আর আমি নেব, তুমি নিয়েছি আর আমি নেব। আর হুজুর পাকের থুতু, উরওয়া বিন মাসউদ বলে রাসূলুল্লাহ যখন থুতু ফেলে সাহাবা হুজুরা ওই থুতুলে মুখে মাখে। হুজুর পাকের থুতু জমিনে পড়তে দেয় না কোনোদিন। হুজুর পাক হুজুর যেখানে থুতু ফেলে সঙ্গে হাত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, আকা মাওলা আমার বাপ মা ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। সাহাবারা যখন হাত পাতত হুজুর পাক তিনাদের এই খেদমত কবুল করতেন, এই খেদমতকে হুজুর পাক নিতেন, হুজুর থুতু ফেলতেন হাতে, আর ওই থুতু আহা আহা মুখে মাখতেন, বুকে মাখতেন, আর চুমু খেতেন, আদর করতেন। একবার জোরে বলেন যার ভাগ্যে থুতু জোটে নে, যার হাতে মুবারক থুতু মুবারক করেছেন সেই হাতটা ধরে নিত, ধরেলে মুখে মাখাতো যে তোমার হাতে রাসূলুল্লাহ মুবারক থুতু ফেলেছে, দাও দাও আমার হাত, আমার মুখে তোমার হাতটা একটু বুলিয়ে দাও। হুজুর পাক যখন উমরায় নিজের মুবারক চুলগুলোকে কাটলেন, মুবারক চুলগুলোকে যখন আকা মাওলা রাসূলুল্লাহ কাটলেন না, সাহাবা হুজুরা ওই চুলগুলোকে লিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। হুজুর পাকের মুবারক চুলগুলো, কেশ মুবারক গুলোকে নিবার লেগে দিওয়ানা হয়ে গিয়েছিল। কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, সব নিয়ে হযরতে খালিদ বিন ওলীদ তো নিজের টুপির মধ্যে ওই চুলগুলোকে বুনিয়ে ফেললেন, বুনিয়ে ফেললেন। যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধ যত সম্ভব, যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ হুজুরের টুপি মুবারক পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। সাহাবাতে বলে এ আমার রাসূলের সাহাবারা আমার টুপি তোলো, আমার টুপি খোঁজো, যদি খালিদের তলোয়ার আবার চলতে হয় তুমি টুপি খোঁজো। দু তিনজন সাহাবা শহীদ হয়ে গেছে টুপি খুঁজতে। তখন তখন হযরত আবু উবাইদা খলিফা ছিলেন, আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন, ওমর ফারুক হুজুরের খেলাফতে আবু উবাইদাকে সেনাপতি আল্লাহ করেছিলেন। তো উনি বললেন এ খালিদ কি করছো তুমি, তোমার টুপির লেগে রাসূলুল্লাহ নেই আর সাহাবা তৈরি হবে না, তুমি সব সাহাবাগুলোকে শহীদ করে দিচ্ছ। বলে তুমি জানো নি খালিদ বিন ওলীদের তলোয়ার আবার যদি চলতে হয়, আবার যদি চালাতে হয় টুপির দরকার। বলে কেন, টুপিতে কি এমন আছে? বলে যখন রাসূলুল্লাহ উমরায় চুল মুবারক কাটছিলেন, আমিও কিছু চুল পেয়েছিলাম, আমি ওই পাগড়ির মধ্যে চুলগুলোকে বুনিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মুবারক চুল আমার টুপির মধ্যে লাগানো আছে। হ্যাঁ, খালিদ বিন ওলীদের তলোয়ার খালিদ বিন ওলীদের লেগে তো চলে না, রাসূলুল্লাহ চুলের ফয়েজে চলে, মুবারক চুলের ফয়েজে চলে। একবার জোরে বলেন। হ্যাঁ, দু কিসমের আলেম আছে, একদল নবীর চুল বলে, এবার নবীদের, নবী আমাদের চুল নবীদের চুল এই পর্যন্ত বলে শেষ করে দেয়। বিয়াদব, আমাদের চুল নবীদের চুল বলছো, ওই চুলের গুরুত্ব বলবে না? হ্যাঁ, মুবারক চুলের গুরুত্ব বলবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেমের মজলিসে বসতে হবে, তাদের সোহবত হাসিল করতে হবে, তাদের সঙ্গে আমাদের লেনদেন করতে হবে। কি লেনদেন?
আখিরাতের শরিয়াতের লেনদেন, দিনের লেনদেন খুব ভালো করে বুঝে রেখে দেবেন। সবার জন্য সব জিনিস সম্ভব নয়। মনে মনে করছো কোরআন পড়বো বুঝবো আমল করব, কোরআন পড়বো বুঝবো আমল করব, কোরআন পড়বো বুঝবো আমল করব। এ মেয়ে ছেলেরা, মেয়েরা, এ মুসলমানের সাধারণ ছেলে মেয়েরা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছে কোরআন শরীফের মধ্যে, আল্লাহ প্রথমেই জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা সেই কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? কাদের জন্য? তারি সাথে বেনামাজি বেরুজদার? না না, তাদের জন্য নয়। হাবিবুল্লাহ মাধ্যমে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, মুত্তাকি কারা? মুত্তাকি যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? দুনিয়ায় কোন শ্রেণীর, কোন মানুষ, কোন তবকা আল্লাহকে ভয় করে? খবর নিয়ে দেখতে যাও, আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছে নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য তারা বেঁচে বেঁচে চলে। তারা বেঁচে বেঁচে চলে বলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। খবর নিয়ে দেখতে যাও, মুত্তাকি কারা? যারা কোরআন বোঝে, যারা কোরআন বোঝে, যারা কোরআন বোঝে। চারটার হাতে চারটার মুখের কথা শুনে যদি তুমি ইসলাম বোঝার চেষ্টা করো, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সত্যিকারের যাদের করে আল্লাহ আলেম বলে কোরআনে ঘোষণা করে দিয়েছে, তাদের কাছ থেকে কোরআন শুনে নাও, আমার আল্লাহ তোমাদের হিদায়েত দান করে দেবে। আল্লাহ পেয়ে যাবে। কি পেয়ে যায় বলেন? আল্লাহ। যে হিদায়াত হয়ে গেল সে তো বান্দা হয়ে গেল, আর যে বান্দা হয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ। ও সাধারণ মানুষ, একটা শুধু নমুনা আমি আপনাদের দিই, উলামা হাজরাতটা আছেন, একটা নমুনা দিই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত নাজিল করেছে। সেই আয়াতগুলোকে আমার আল্লাহ, ওই আয়াতগুলোকে বলা হয় মুতাসাবাত। ওই যে আয়াতগুলো আছে, যেমন কোরআন শরীফে আমার আল্লাহ একটা ঘটনা বলেছেন। হুজুর পাক যখন হুদাইবিয়ার মাকামে, ওই সময় হুজুর পাক যখন গাছের তলায় বসে 1400 সাহাবাকে বায়াত করাচ্ছে, ওই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান। যখন বায়াত করাতে যাবে, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে তোমার নয়, আল্লাহর বায়াত হচ্ছে। কার? যারা নবীর বায়াত হচ্ছে, কার বায়াত হচ্ছে? আল্লাহ। বলেনি আল্লাহ পাক বললেন যারা তোমার হাত ধরেছে, তোমার হাত ধরে বায়াত হয়নি, ইয়াদুল্লাহ, তারা আল্লাহর হাত ধরেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? মোবাইলে আওয়াজ হয়তো না, হয়নি, শোনেন না মোবাইলে আওয়াজ? মোবাইলে আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলেন, চিল্লে। ও মোবাইলে আওয়াজ শুনতে শুনতে সুবহানাল্লাহ বলে উঠবেন, তো লোক বলে কি হলো এরকম করছে, কথা ঠিক না বলি? আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুই গুই করুন। আশা থেকে দেখছি দরুদে গুই গুই, শুধু গুই গুই। কিছু হয়েছে না? ও এই সময়টা খাবার সময়। এই দেখ হয়ে গেছে সময় শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা খাওয়া দাওয়া করবে, হই হই চলে যাও। একটা জিনিস বুঝে লাও, বুঝে লাও, সবাই বুঝাবেন। এখন ওয়াজের মজলিসে কি হয় না বলো? নাচানাচি হচ্ছে, হয় না? দেখুনি নাচানাচি মোবাইলে লাফাচ্ছে, পাটিবাজি হচ্ছে না? গান বাজনা বাংলাদেশের লোকেরা তো, আমি তো 1 মাস সফর করে, হায় 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 কি সর্বনাশ। পরিষ্কার গান বলছে, আমাদের হিন্দি গানগুলো পরিষ্কার মাইকে বলছে। লেটোলেটি হচ্ছে না, হয় না? ঘুষাঘুষি, জুতো ছুড়াছুড়ি, সবই হচ্ছে, সবই হচ্ছে।
ওয়াজ কমে গেছে, কি ওয়াজ কমে গেছে, আর এমনি আওয়াজ বেশি হচ্ছে। শোনো আমল, শোনো আমল করবে, কে বলবে তোমাদের করে? তোমরা তো মুজাদ্দেদ জামানের মুরিদ, কথা ঠিক না ভুল বলেন? মানেন না মানেন না? শুনে লাও, বুঝে লাও। সাধারণ মানুষ কুরআন থেকে কেন বুঝতে পারবে না, এটাই বুঝাচ্ছি। শোনে কেন বুঝতে পারবে না, বুঝাচ্ছি। আল্লাহ কি বললেন? ইয়াদুল্লাহ, কার হাত? বলেন, যদি বলেন কার হাত? আল্লাহ। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত। এবার বলেন আল্লাহর হাত আছে? আরে কথা বলেন না। আল্লাহর কি কোনো আকার আছে? হাত পা, এই আকার যদি কেউ মনে করে সে কি হয়ে যাবে? কথা বলছেন না কেন? যদি কেউ বলে আল্লাহর হাত পা এরা মনে করে, আকার মনে করে, সে কি হয়ে যাবে? কাফের হবে না? আকার সৃষ্টি, নিরাকার সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, সৃষ্টি স্রষ্টা এক হতে পারে না। তাই আকার সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ নয়। নিরাকার সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ নয়। আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক। আল্লাহ আকার থেকেও পাক। এই শোনো, কি বললুম বল, কি বললুম বল, কি ওয়াজ করছিলাম বল? হ্যাঁ, কি ওয়াজ করছিলাম বল? এটা আমি আপনাদের শিক্ষা দিচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা তাহাতে বলছে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ হয়ে যাও। কি চুপ, নিস্তব্ধ হয়ে ধ্যান দাও, চুপ হয়ে যাও। চুপ হও এজন্যে যাতে আমি আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারি। চুপ হলেই কি দয়া হবে? চুপ হলেই কি দয়া হবে? না। চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, বুঝলে আমল করবে, আর আমল করলে আল্লাহ দয়া করবে। একে দিয়ে একটা উদাহরণ দিলাম, শিক্ষা দিলাম। আমি জানি, আমি 100% জানি, কিচ্ছু শোনেন। পুরা আমার পুরা কেন আমি তো আল্লাহর দিকে খেয়াল করে বললাম কথা। 100% আমার গ্যারান্টি। আমার মনের মধ্যে সাহস ছিল, এই জন্য জিজ্ঞাসা করলাম। কি বললো বলতে পারলো? মাথায় ঢুকছে? খবরদার অন্যদিকে খেয়াল করুনি, আওয়াজ শোনা হয়ে যাবে। খাওয়া হবে, খাওয়া হলে পায়খানা হয়ে চলে যাবে, যাও হয়ে গেল। বোঝো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে। হুজুরের গোলামিতেই তো আল্লাহ জান্নাত লিখে রেখে দিয়েছে। এ দেখো উঠেই বলেছি, তোর টুপি কই? তোদের নামাজ পড়িস নি কেন? তোরাই তো সবচেয়ে বেশি ওয়াজ শুনিস প্রতিটা মজলিসে, যে কথা ঠিক না বলবো? কেন শোনে রে? এই মুলি সাহেবদের দোষ নেই, এখানে এদের দোষ। এই যে মোবাইল, এখান থেকে এইটুকু মাইকে আওয়াজ হচ্ছে, কিন্তু ওর জ্ঞান নেই। কি বলেছি জানেন? কচি শোনো, শোনো, শুনলে তোমাদের উপকার হয়। তুই মুসলমান না হিন্দু? মুসলমান, তাহলে তো শুনতে হবে। হিন্দু যারা আছেন, হিন্দু ভাই, তাদের বিশ্বাস আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। তাদের লেগে জান্নাত জাহান্নাম আছে কি জানি না, আমাদের লেগে জান্নাত জাহান্নাম আছে। মরে যাওয়ার পরে তাদের জিন্দা হয় না জানি না, কিন্তু আমরা মরে যাওয়ার পরে কি হবে বলেন? জিন্দা। তাহলে আমাদের বিশ্বাস আলাদা। বুঝো, বুঝে আমল করো। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে নবীর হাত ধরলো। কার হাত ধরলো? আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি হাত আছে? আল্লাহ আকার নয়। এই কমিটির ছেলে, এত কথা হচ্ছে কিসে?